সিদ্ধাসনে বসে যাবো, প্রাণায়ামে চলে যাবো। বডি সোজা, ছাড়বো। বুক ভরা নিঃশ্বাস নেবো, 5 সেকেন্ড ধরে নেবো, 7 সেকেন্ড ধরে ছাড়বো। বডি সোজা, শুধু বুক ওঠানামা করবে। প্রত্যেকটা আঘাতের সঙ্গে হার্টের উপর চাপ পড়ে বাইরের ঘনত্ব কোলেস্টেরল কমে সেটাকে সক্রিয় করে তোলে এবং সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য খুবই উদ্বুদ্ধ থাকে। আমাদের লিভার যদি 14 এসে যায়, গ্রেড 2, 3, 4 এসে যায়, সেই ক্ষেত্রে যদি আমরা প্রত্যেক দিন 5, 10, 15 মিনিট করে করতে পারি তাহলে আস্তে আস্তে ওটা স্বাভাবিক পৌঁছে যায়। আমাদের লাঙে যদি কোনো ময়লা লালা জমে থাকে সেই ক্ষেত্রে লাংটা পরিষ্কার হয়ে যায়। যদি কারো কষ্ট হয়ে যায়, চোখ বন্ধ অবস্থায় ধ্যান মুদ্রায় বসে থাকবো। কষ্ট হয়ে গেলে 20-30 সেকেন্ড স্বাভাবিক হয়ে আবার শুরু করব। সীমার অতিক্রম করব না, জোর করে করব না। কপালভাতি, অনুলোম বিলোম, প্রাণায়াম, 7টি প্রাণায়াম, আধার ব্যায়াম জোর করে করার জন্য নয়। নিজেকে খুবই শান্ত রেখে, মস্তিষ্ক রেখে সুস্থ সরল ভাবে করতে হয়। সুস্থ সরল ভাবে আমরা করব এবং নিজেকে লুফে নেব, প্রকৃতির সঙ্গে মিশে থেকে করব। নিজেকে জানার জন্য করব, নিজেকে ভাবার জন্য করব। আর যদি আমি কলপেটটায় যে আঘাতটা লাগছে, প্রোস্টেট, 40-এর পরে প্রত্যেকটা পুরুষের প্রোস্টেটের সমস্যা দেখা দিতে পারে। মেডিকেল সায়েন্স বলে, মেডিকেল বিজ্ঞান বলে। এই জন্য আমাদের এটা করা প্রয়োজন। যাদের প্রস্রাবের সমস্যা তাদের জন্য খুবই ভালো, যাদের প্রস্রাব হতে থাকে তাদের জন্য খুবই ভালো, যারা প্রস্রাব ধরে রাখতে পারেন না তাদের জন্য খুব ভালো। অন্ডকোষটা প্রত্যেকটা আঘাতে মনে হবে যে উপরের দিকে উঠে আসছে, তার জন্য অন্ডকোষটা আমাদের যে এটা তৈরি হয়, শুক্রকের ধাতু তৈরি হয়, তার জন্য এটা খুব সক্রিয় এবং সতেজ রাখে। মলদারটা যদি সংকুচিত প্রসারিত হয় তাহলে আমাদের যে কোলনটা খুব পরিষ্কার হয়ে যায় এবং যাদের পাইলসের সমস্যা দেখা দিতে যাচ্ছে বা সমস্যা আছে তাদের জন্য খুব ভালো হয়। থাইরয়েড গ্রন্থিটা খুবই উন্নত হয় এবং আমাদের মাজার উপর থেকে যে ব্লাড সার্কুলেশন মাথা থেকে হাত পা পর্যন্ত খুবই সক্রিয় হয়ে ওঠে। আর যাদের ব্রেন হ্যামারেজ হয়েছে বা ছোট্ট ব্রেন স্ট্রোক মতো হয়েছে বা ছোট্ট শিরা গোলক আছে, সেটাকে খুলে দিতে খুবই সাহায্য করে। তবে একদিনের জন্য না, এটা ধীরে ধীরে করতে হবে। 5, 10, 15, 20, 25, 45 মিনিট মতো করতে হবে এবং চোখ বন্ধ অবস্থায় আমাদের এটা করতে হবে এবং খুবই ধীরে ধীরে। যদি কষ্ট হয়ে যায় থেমে যাব, সীমা অতিক্রম করবো না। বডি সোজা করে বসবো, মন সরল করে বসবো। বডি সোজা করে বসলে কি হয়, শততল পত্রটা একদম সক্রিয় ওঠে, ইরা পিঙ্গলা সুষুম্না সুন্দর থাকে, সোজা থাকে, যেটা ব্লাড সার্কুলেশন হতে খুবই সক্রিয়ভাবে সে মাথা পর্যন্ত যেতে পারে। তাই তো আমাদের বডি সোজা করে বসা একান্ত প্রয়োজন। আমরা করব। আমাদের যদি একটু কষ্ট হয়ে যায়, আমরা 30 সেকেন্ড সবাই চোখ বন্ধ করে থেমে যাব। 30 সেকেন্ড চোখ বন্ধ করে থেমে যাব এবং অবশ্যই কষ্ট দিয়ে আমরা করব না। এই যে হয়তো আমার মামু করছে যে কোনো কষ্ট নেই, কষ্ট না, নিজেকে একদম শুধরিয়ে নেব। নিজেকে শুধরিয়ে নিয়ে আমরা কপালভাতি করব। কপালের শোধন, এটা
মুনি ঋষি যোগী এরা এটা প্রত্যেক দিন এরা করে নেয়, এবং যারা মাসে একদিন খায় তারা এটা করে সূর্যের দিকে থেকে এটা 5-10-15-20 মিনিট মতো করে তারা দিব্যচক্ষু খুলে দেয়। দিব্যচক্ষু খুলে দিয়ে তারা গাছের মতো সূর্য থেকে তারা খাদ্য আহরণ করে। এদের পায়খানা প্রস্রাবও কিন্তু প্রতিদিন হয় না, তবু এরা বেঁচে আছে। এটা আমার কথা না, এটা জিওগ্রাফি দেখলেও বোঝা যাবে। মাঝে মাঝে দেখায় এগুলো যে তাকে ওই ধ্যান অবস্থায় মেডিকেল টিম তুলে নিয়ে যে পরীক্ষা করে দেখে যে এতদিন খায়নি। ফরেনসিক ল্যাব এরা কখনো মিথ্যা বলে না। তো কপালভাতি একটা অদ্ভুত ব্যায়াম, শরীরের সব কিছুকে সে সক্রিয় করে তোলে। আমরা আবারও শুরু করবো কপালভাতি। অবশ্যই তলপেটটা উপরের দিকে টানবো, সেইভাবে করব। আমাদের প্রোস্টেট, অন্ডকোষ এবং মলদ্বারটা উপরের দিকে প্রত্যেকটা আঘাতে চলে আসবে এবং নেমে যাবে। বডি সোজা অনুসরণ করে 70 লাখ লোক কিডনি থেকে, কিডনির রোগ থেকে, কিডনির সমস্যা থেকে মুক্ত পেয়েছে। বডি সোজা অনুসরণ, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। চোখ বন্ধ করে যদি না করি তাহলে প্রত্যেকটা আঘাত চোখের করে আঘাত লাগে, সেই আঘাতে চোখের সমস্যা আসতে পারে। চোখে যাদের গ্লুকোমা আছে, যাদের চোখের প্রেশার আছে, যাদের রেডিমা আছে, তারা অবশ্যই যদি দীর্ঘদিন রেগুলার করে তাহলে সে ভালো হবে। এটাই নিয়ম, এটাই সত্য, এটাই বাস্তব দর্শন। দাঁতে দাঁত লেগে থাকবে, চোখে চোখ লেগে থাকবে, পাপড়িতে পাপড়ি লেগে থাকবে, বডি সোজা থাকবে, শুধু নাক দিয়ে নিঃশ্বাস নেব এবং ছাড়বো, সেটা আঘাতের সঙ্গে। আর প্রত্যেকটা আঘাতে শরীর থেকে বর্জ্য পদার্থ বের হয়ে যাবে এবং এই বর্জ্য পদার্থটা আমাদের জন্য খুবই, বের করে দেওয়ার জন্য খুবই উপকার। আমরা নিচ্ছি নির্মল অক্সিজেন, বের করতেছি কার্বন ডাই অক্সাইড সহ বর্জ্য পদার্থ। বডি সোজা মন সরল। যাদের কান দিয়ে বুঝাচ্ছে, যাদের কান দিয়ে কানের সমস্যা আছে, তাদের জন্য খুব ভালো ব্যায়াম এই কপালভাতি। প্রত্যেকটা বডি সোজা করে যখন প্রত্যেকটা আঘাতে দেখবেন শরীরের ভিতরে মাথার থেকে পা পর্যন্ত যত মেশিন অর্গান, যত যা কিছু আছে, ডিএনএ, বিভিন্ন ধরনের শ্বেতকণিকা, রক্তকণিকা, লোহিত কণিকা, যাই আছে না কেন সব কিছুর উপর আঘাত প্রাপ্ত হয়। ডিএনএ আর ছোট্ট ছোট্ট শিরা উপশিরা, 350 কোটি শিরা উপশিরা আমাদের শরীরে বিরাজ করছে। এই 90 কিলোমিটার পর্যন্ত লম্বা হয়, সেই শিরা আমাদের ভিতরে আছে। প্রত্যেকটা শিরা উপশিরার ভিতরে এই কপালভাতির মাধ্যমে অক্সিজেন ঢুকিয়ে দেওয়া হয় এবং রক্ত, পরিষ্কার বিশুদ্ধ রক্ত ঢুকিয়ে দেওয়া হয়। তাই তো শরীর আনন্দ পায়। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। এবং আমাদের এই যে পরিষ্কার ব্লাড সার্কুলেশন হচ্ছে, পরিষ্কার ব্লাড সার্কুলেশনের জন্য আমরা আনন্দিত হচ্ছি, ভালো হচ্ছি, সুন্দর সুঠাম হয়ে উঠছি। নিজেকে চেনা শিখতে হবে। কপালভাতি মানে কপালের শোধন। 1 ঘন্টা ব্যায়াম, 23 ঘন্টা সুস্থ। সবাই করতে থাকি। কপালভাতি করার সময় অবশ্যই বোঝা যায় যে কার কেমন শক্তি। 21টা সূর্য প্রাণায়াম দিয়ে বলে যে আরো 20টা দেব। 25 বার লাভ দিয়ে আপাদম বস্তু করে বলে যে আরো 1 মিনিট পারি। এইটা 15 মিনিট করতে পারলে করতে হবে। আমি 45 মিনিট একটানা করতে পারি। স্পন্ডাইলাইসিস, সার্ভাইকাল স্পন্ডাইলাইসিস 100% সেরে যায়। যাদের কাঁধে বেল্ট উঠে গেছে, বেল্টটা নেমে যায়।
কপালভাতি অদ্ভুত ব্যায়াম করতে হবে, মাদার ব্যায়াম করতে হবে, বডি সোজা মন সরল। আপনি যদি 2 মিনিট 1 মিনিট দৌড়তে পারেন, এইটা মাত্র 45 দিন করবেন, অবশ্যই 10 মিনিট দৌড়তে পারবেন। 2 মিনিট থেকে যদি আপনি 10 মিনিটে চলে যান, আপনার কার্যক্ষমতা ঠিক ওইরকম 8 গুণ বেড়ে যাবে। যে কোনো কাজে 8 গুণ বেড়ে যাবে। আর যদি আপনি 3 মাস করতে পারেন, আপনি আনলিমিটেড একটা মানুষ হয়ে যাবেন। এটা আমার কথা না, পতঞ্জলি 606 খ্রিস্টাব্দের চড়কের আর রামদেব বর্তমান যুগের এদের কথা।